গ্রামের বাড়িতে গেলে আমি বেশি দিন থাকতেই চাই না, কারণ বেশি দিন থাকলে আমার ভীষণ মন খারাপ লাগে, সবার জন্য ভীষণ কষ্ট লাগে। এইবার তো একটু বেশি থাকা হয়ে গেছে, আর তারপর শহরে আসার পর থেকে আমার মনটা ভীষণ পরিমাণে খারাপ। সবার কথা এত পরিমাণে মনে পড়তেছে কেন আমি জানি না। আর এই জন্য রান্নাবান্নায় একদমই মন নেই, তো তারপরও তো রান্না করতেই হবে, তা না হলে তো আর এমন কেউ নেই যে রান্না করে দিবে, কিংবা আমার মামনি আছে তাকেও তো কিছু দিতে হবে রান্না করে। আর এই কচুরলতিগুলো কিন্তু আমার শাশুড়ি ভালো করে বেছে আমাকে দিয়ে দিয়েছিল, যাতে আমার আসার পর রান্না করতে কষ্ট না হয়। আর এই জন্য আমি ভাবলাম ডাল দিয়ে কচুরলতিটা রান্না আমার অনেক পছন্দের, এই জন্য এটা রান্না করতেছে। আর রান্না করার আগে আমি কচুরলতি গরম জলের ভেতরে একটু লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই জলটা কিন্তু ফেলে দিব, তাহলে আর গলা চুলকাবে না। তো কচুরলতি কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। এই দেখো আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। কচুরলতি দিয়ে ডাল চচ্চড়ি করলেও কিন্তু অনেক মজা লাগে, তবে আমি আজকে চাচ্ছিলাম একটু ঝোল ঝোল থাকবে এভাবে রান্না করতে। আমার রান্না নাকি ইদানিং অনেক বেশি সুন্দর হয়, এটা পুটুলির বাবা বলে। আমি বিয়ের আগে রান্না করতেই পারতাম না, বিয়ের পর কিন্তু এই রান্নাগুলো আমি আস্তে আস্তে মায়ের থেকে শুনে শুনে শিখেছি। আর যেহেতু আমার কচুরলতিটা অনেক বেশি পছন্দের, আমার শাশুড়ি মা এটা জানে, আর উনি আমাকে এটা জোর করে দিয়ে দিয়েছে। পুটুলির বাবা তো এগুলো নিবেই না, যেহেতু আমাদের বাড়ি অনেক গ্রামে, আর ওইখান থেকে আসতে অনেকগুলো গাড়ি পরিবর্তন করতে হয়, এই জন্য আর কি আমরা তেমন কিছু আনতে চাই না। আর তারপরও উনি জোর করে যখন দেয় তখন না না বললেও শুনে না, মায়ের মন তো। আমি এখন লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অনেকদিন লাইভ করি না, তো ভাবতেছি একটু লাইভ করব, কিন্তু সময়ের অভাবে আসলেই করতেই পারতেছি না। তো দেখি এরপরে সময় বের করে অবশ্যই লাইভ করতে হবে, কারণ পেজের জন্য লাইভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কচুরলতি ভালোভাবে ডালের সাথে একটু মাখো মাখো করে দিয়ে এরপর জল দিয়ে দিচ্ছি, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি, যেহেতু আমার বাসার জল ভালো না, এই জন্যে জল ফুটিয়ে নিলে কালার ভালো আসে। আর যদি জল ফুটিয়ে না নিই তাহলে আয়রনে কালো হয়ে যায় যে কোনো তরকারি, এই জন্যে আমি সবসময় জল ফুটিয়ে রান্না করি। তো দেখো আমার কচুরলতি দিয়ে ডাল কিন্তু হয়ে গেছে। এখন আমি পাবদা মাছ ভাপা করব, আর এই ভাপাটা করার জন্য কিন্তু তেমন কোনো মশলাই দরকার না। যে জিনিস সেটা হলো সরিষা বাটা। আমি লবণ, দুটা কাঁচামরিচ দিয়ে সরিষাটা ভালোভাবে বেটে নিয়েছি পাটায়। এখন যে টিফিন বাটিতে আমি ভাপাটা করব সেই টিফিন বাটিতে এই সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর এই টিফিন বাটিটা কিন্তু আমি শুধু ভাপা, পুডিং, কেক এগুলো বানানোর জন্যই বাজার থেকে কিনেছি। আর এখন সামান্য হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর তেমন কিন্তু কোনো মশলা আজকাল দিতে হবে না, তবে অবশ্যই লবণটা ভালোভাবে দিতে হবে, কারণ কোনো প্রকার মাছ ভাপাতে যদি লবণ কম হয় খেতে একদমই সুস্বাদু লাগে না। এই জন্যে মাছ ভাপার সময় লবণটা কিন্তু অনেক বেশি জরুরি। তো আমি এখন একে একে সবগুলো মাছ দিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা করতে কিন্তু আমি কোনো শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, শুধু কাঁচামরিচ ব্যবহার করেছি। আর এখন কাঁচামরিচগুলো একটু ফেলে দিয়েছি যাতে একটু ফ্লেভার বের হয়। আর সবশেষে সরিষার তেল দিয়ে বাটির মুখ আটকিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। আর 10 মিনিট পর আমি ভাপে বসাবো। আমি প্রায় 35 থেকে 40 মিনিটের মতো জাল দিয়েছি। আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করেছি, এই জন্যে গ্যাসের চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। এটা ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি। এই দেখো মাছ ভাপাটা কেমন লাগছে দেখতে বলো তো। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো তোমরা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবে। তাহলে আজকের মতো এটুকু।